সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি প্রজাপতি ঈদ আনন্দে। আপনাদের সাথে আছি আমি মেহেরে খোদা দ্বীপ, আমি ওজমা হাসান। দর্শক, আমরা জানি আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আমাদের সাথে যুক্ত হবেন, কখন কিন্তু আপনাদের পরিবেশনাগুলো আপনারা দেখতে পাবেন। এখন কিন্তু এই মুহূর্তে আবুল কালাম আজাদের সাথে আমরা আগে একটু যুক্ত হতে চাই। তিনি কিন্তু আমাদের জন্য ঢাকা শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখাচ্ছেন। আমরা একটু দেখে আসি সে এখন কোথায় আছে। আবুল কালাম আজাদ, একটু জানাবেন কি আপনি কোথায় আছেন, এখন কি অবস্থায় আছেন, কি করছেন? উজমা এবং দীপ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটা গান আছে, রমনা পার্কে বসে গাছেরই ছায়ায় মনটা করেছি বিনিময়ে। তো ঈদের সময়ে কেবল শিশুরাই যে ঈদ আনন্দে মাতোয়ারা হবেন তা নয়, নানা বয়সী মানুষ এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। শিশুদের পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে রাজধানীতে যারা বসবাস করছেন তাদের এক টুকরো অংশ এই রমনা পার্কে গাছের ছায়ায় ভর দুপুরে বলা যায় যে সেখান থেকেই তারা ঈদ আনন্দ ভাগাভাগি করবার জন্য ছুটে এসছেন। আমরা যখন এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম ঠিক এই সময়ে দেখলাম যে এখানকার গাছের ছায়ায় বসে বেশ কয়েকজন মানুষ তারা তাদের গল্প করছেন, তাদের ঈদ কিভাবে এবার উদযাপন করছেন সেই বিষয়গুলো নিয়ে একে অপরের সঙ্গে ভাব বিনিময় করছেন। তো আমরা একটু কথা বলবো এখানকার বয়োজ্যেষ্ঠ একজন মানুষের সঙ্গে। প্রজাপতি ঈদ আনন্দ এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একটু জানতে চাই যে আপনি এখানে কখন এলেন, এই ভ্যাপসা গরমের মধ্যেও কিভাবে ঈদটা কাটাচ্ছেন? আমি যে একটা মানুষ, আমার প্রতিদিন বিকাল এখানে পাইবেন, কারণ আমি সবসময় প্রকৃতি বসে থাকতে চাই। এখানে খোলামেলা অনেক কিছু আলাপ করা যায়, গলা চাইরা গান গাওয়া যায়, মনটা ফ্রেশ থাকে। যে কারণে আমি নিজেরা কই না যে আমার এখনো বিয়ার বয়স হয়েছে। বয়স তো একটা নামে মাত্র আল্লাহ নির্ধারিত সময়, কিন্তু আমি এখনো নিজেরা কই না আমার বিয়ের বয়স হয়েছে। যেগুলো আমরা চিন্তা করি এই জীবনটা উপভোগ করতে পারবো না, এই জন্য এখানে আসি, প্রকৃতির লোক কথা কই। আমি নিজে অনেকগুলো গানও লিখছি, যে কারণে আমি গান গুনগুনে গাই এবং আমি অনেকগুলো নিজেও লিখছি গান প্রকৃতি নিয়ে। আর যে বললেন নিচ্ছে কীভাবে কাটাইলাম, আমি বাস হইল আরামবাগ, আমি কাজ করি বাংলাদেশ সুপ্রিম কোর্টে, যে কারণে আমার সুবিধাটা বেশি, আমার ফ্যামিলি এখানেই। তো আমাদের প্রজাপতি ঈদ আনন্দের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি কি কোনো একটা গান পরিবেশন করবেন? আমরা একটু শুনবো। আমার নিজে লেখা গান, অন্য গান। আচ্ছা, আমি একটা দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার নিজের গান, লেখা গানও আমাদেরকে শোনাতে পারেন। আমার বাংলাদেশের বাউলের বাউল গান গাই, আসন রাজা রাধা রমন আরো লালন সাই, আসন রাজা রাধা রমন আরো লালন সাই। আমার বাংলাদেশের বাউলের বাউল গান গাই, আসন রাজা রাধা রমন আরো লালন সাই, আসন রাজা রাধা রমন আরো লালন সাই। আব্দুল করিম আমির উদ্দিন ফকির দূরবীন শাহ, দিন ইনের গানের বাইরি দয়ে গাথা। আব্দুল করিম আমির উদ্দিন ফকির দূরবীন শাহ, দিন ইনের গানের বাইরি দয়ে গাথা। খানাইলাল চিলকুটি মনসুর মমতাজ আলী খান, খানাইলাল চিলকুটি মনসুর মমতাজ আলী খান। এ দেশের ওই সম্পদ রে ভাই ভুলে যেও না, আমার দেশের সম্পদ রে ভাই ভুলে যেও না। আসন রাজা রাধা রমন আরো লালন সাই, আসন রাজা রাধা রমন আরো লালন সাই। রবীন্দ্র নজরুল কবি জসিমউদ্দিন, মাঠে ঘাটে নদী নালায় আব্বাসউদ্দিন। রবীন্দ্র নজরুল কবি জসিমউদ্দিন, মাঠে ঘাটে নদী নালায় আব্বাসউদ্দিন। পল্লী সুরে বাইচালি গান আব্দুল আলিম গায়, পল্লী সুরে বাইচালি গান আব্দুল আলিম গায়। আসন রাজা রাধা রমন আরো লালন সাই, আসন রাজা রাধা রমন আরো লালন সাই। আমার বাংলাদেশের বাউলের বাউল গান গাই, আসন রাজা রাধা রমন আরো লালন সাই। প্রজাপতির ঈদ আনন্দ প্রোগ্রামে উজমা এবং দীপ, আপনারা একটু ব্যতিক্রম আয়োজন দেখলেন। যদিও এটাকে ব্যতিক্রম বলা হয়ে থাকে, কিন্তু এখানকার যারা দর্শনার্থী দর্শক যারা এই ছুটে আসেন রমনা পার্কে, তাদের কাছে এটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারা চাচ্ছেন যে এই ধরনের মানুষ যারা আছেন তারা যেন এখানে আসেন, নিজেদেরকে অন্যদের সঙ্গে শুধু ঈদ আনন্দই নয় সারাটি বছর ভাগাভাগি করে নিতে পারেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।
আবুল কালাম আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন নবীন, প্রবীণ, কিশোর, কিশোরী, শিশুদের একদম সবার উপস্থাপনে কিন্তু জমজমাট হয়ে উঠেছে আজকের আমাদের এই প্রজাপতির ঈদ আনন্দ, এবং আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের কাছাকাছি থেকে সংযুক্ত হবার। এবার আমি কয়েকটা কমেন্টস একটু দেখতে চাই লাইভ সেশনে। অনুপম দাস লিখেছেন, দাদা দিদি একটি নৃত্য ভিডিও পাঠিয়েছে, অবশ্যই অবশ্যই প্রচার করবেন, টিভি সেটের সামনেই আছি। কামারগা তানোর রাজশাহী থেকে আরেকজন লিখেছেন, এমডি রাকিবুল হাসান, আপনার কিন্তু আবৃত্তিটা একটু পরেই প্রচারিত হবে, আপনি কিন্তু আমাদের টিভি স্ক্রিনে আছেন কিনা একটু জানাবেন, এবং অবশ্যই কিন্তু আপনার পরিবেশনাটি দেখেছেন কিনা আমাদেরকে জানাবেন। ঈদের প্রথম দিন থেকে অনুষ্ঠানটি দেখছি, এখনো আমার আবৃত্তি প্রচার হলো না, এখনই হবে। এ আবেদিন, আসসালামু আলাইকুম, রংপুর থেকে আমার মেয়ে ইলমা আবেদিনের আবৃত্তি পাঠিয়েছে, সেটাও সম্প্রচারিত করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুপম দাস ভাইয়া ও আপু আমার কমেন্ট পড়ছেন, এই যে আপু এবং ভাইয়া আপনার কমেন্টটা পড়ে নিলাম। এবং দেখেন, আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে কথা বলছি, যুক্ত হচ্ছে, আপনাদের পরিবেশনা দেখাচ্ছি, একমাত্র এটিএন নিউজ প্রজাপতির ঈদ আনন্দের মাধ্যমে কিন্তু এই সুযোগটি আপনাদের কাছে করে দিচ্ছে। এবং আমরা তাহলে এমডি রকিবুল হাসান যে গাজীপুর শ্রীপুর থেকে যে আবৃত্তিটি পাঠিয়েছেন, আমরা সেটি আগে দেখে আসি। অবশ্যই। মিথ্যা বলেছ বলিয়া কে দিল তোমাকে মনস্তাপ, সত্যির তোরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পা। গোটা সত্যরা শুধু তো সত্য কথা বলাতেই নাই, মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই। সত্যবাগ সে বড় কিছু নয়, কজন সত্যবান, সত্যবাদীরা কজন দিয়াছেন সত্যির তরে প্রাণ। অন্তরে যারা যত বেশি ভীরু, যত বেশি দুর্বল নীতিবিদ, তারা তত বেশি করে সত্য কখনো ছড়। সত্য কামেয় নমস্য যারা সত্যনিষ্ঠ বীর, সত্যের তোরে হাসিতে হাসিতে যারা দৃঢ় নিশ্চিল। হয়তো তারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে, তবু তারা বীর, তারা দিল প্রাণ সত্য রক্ষার তরে। সত্য লইয়া করেছে ওজন কি উনি মোদির মতো, মনে মনে ভাবি কি কাজই করিন আমি সে বিজ্ঞ কত। বলি ও হে বাবু সত্য ব্যাপারী, সত্য কি চাল ডাল, কোথায় কয় রতি সত্য কমিল তাই নিয়ে দেবে কাল। সত্য মোদের তথ্য, অমুক বীরের জীবনে কমেছে হু হু হু, এতটুকু সত্য। ও কে আসে বাবা সত্যের তবু এরা মাপে, ও যে গণে 10টি কথায় বাদিল সত্য, হেসে মরি মনে মনে। বাটখারা আরশি নিয়ে এলো সত্যের পিসি মাসি, মাপিয়া মাপিয়া বড়িল বস্তা, গনে গনে বাদিল খাসি। বন্ধু শুনো না কর তর্কের যত, হাতি ঘোড়া উঠ, সত্যনিষ্ঠ থাকে যদি প্রাণে, বেপরা বলো চোর। দর্শক, লাইভ স্ট্রিমিংটি আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন এবং যারা যুক্ত আছেন, আশা করি সবাই আপনার ফেসবুক ফিডে আপনারা নিজেদের থেকে একটু শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পরিবেশনাগুলো আরেকটু দেখার সুযোগ থাকে সবাই। শুধু ফেসবুক ফিডে না, আপনারা যার যত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস আছে সবগুলোতেই আপনারা শেয়ার করে দিবেন। এর মধ্যে আমাদের সাথে আছেন এখন আমরা রক্তি মজুমদার যশোর থেকে, ওনার একটি নজরুল সঙ্গীত শুনে আসি আমরা। চলুন। Bye.
দর্শক, রক্তিম মজুমদারের সুন্দর একটি নজরুল গীতে আমরা শুনছিলাম এতক্ষণ। দর্শক, আমাদের একটু সময় হলো আবারও বিরতিতে যাবার, কিছুক্ষণ পরে ফিরে আসছি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এসে প্রজাপতির ঈদ আনন্দে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাইভ ব্রডকাস্টে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। একটু জানিয়ে দিতে চাই, 015507200612 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন। এটি কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। আপনাদের পরিবেশনাগুলো দ্রুত পাঠিয়ে দিন আমাদের এই নাম্বারে। আমরা কিন্তু আপনাদের সাথে আজকে সারাদিন আছি এবং দেখানোর চেষ্টা করব, আর সরাসরি আপনাদের সাথে গল্প আড্ডায় মাতিয়ে দিব প্রজাপতির ঈদ আনন্দে এটিএন নিউজের মাধ্যমে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন রাঙ্গুনিয়া থেকে আদ্রিকা বড়ুয়া মৌনতা। আমরা তার পরিবেশনকে দেখে আসি। অবশ্যই। দর্শক, আপনাদের পাঠানো এই বিনোদনের জিনিসগুলোর মাধ্যমে আমরাও আপনাদের সাথে হারিয়ে যেতে চাই। আপনারা আরো বেশি বেশি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। তার আগে একটু বলতে চাই, যারা এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং লাইভ স্ট্রিমিং এ ব্রডকাস্টে যুক্ত আছেন, তাদের কমেন্টসগুলো কিন্তু আমরা পড়তে চাচ্ছি। আপনারা বেশি বেশি কমেন্টস পাঠাবেন এবং কে কে এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করেছেন একটু আমাদেরকে জানাবেন। কে মাতিয়ে রাখবো এবং এই যে স্টুডিওতে বসে আমরা চেষ্টা করছি আপনাদের এই ঈদের তৃতীয় দিনটিকে আরো আনন্দময় করে তুলতে। আপনারা আছেন তো আমাদের সাথে? একটু জানাবেন, কমেন্ট করে একটু জানাবেন আপনাদের। নিশ্চয়ই আপনারা আছেন এবং আপনাদেরকে মাতিয়ে তোলার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি আপনাদেরকে বেশি বেশি করে আমাদেরকে ভিডিও পাঠাতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে।